অর্থাৎ সরল, জটিল এবং যৌগিক বাক্য থেকে কী ধরনের প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা ঝাড়খণ্ড টেট দিতে চলেছেন, বাংলা ব্যাকরণ একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কারণ বাংলা ব্যাকরণ থেকে বিগত সিটেট পরীক্ষায় 15 নম্বরের প্রশ্ন এসেছিল শুধুমাত্র বাংলা ব্যাকরণ থেকে। সুতরাং একদম গাফিলতি করা যাবে না। সুতরাং বাংলা ব্যাকরণ আপনারা খুব ভালো করে স্টাডি করুন এবং বাংলা ব্যাকরণের সম্পূর্ণ গাইডবুক আমাদের কাছে রয়েছে। যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন, আর ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আছে। তো চলুন আজকে আমরা দেরি না করে এই বাক্য পরিবর্তন অর্থাৎ সরল, জটিল এবং যৌগিক বাক্য থেকে কী ধরনের প্রশ্ন আপনাদের আসে সেটা আমি এবার দেখিয়ে দেবো। সম্পূর্ণ কনসেপ্ট সঙ্গে কিছু এমসিকিউ আমরা প্র্যাকটিস করব, যাতে করে আপনারা 100% ক্লিয়ার হয়ে যান এবং আজকের ভিডিও দেখার পর আর সরল, জটিল এবং যৌগিক বাক্য আপনাকে টেনশন করতে হবে না। পরীক্ষায় গিয়ে খুঁজে এই প্রশ্নের আনসার আপনি করতে বাধ্য হবেন। তো চলুন আমরা ক্লাসটা শেষ করি এবং এই ধরনের ক্লাস পেতে প্রতিদিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখুন। প্রতিদিন আমরা এই ধরনের ক্লাস আপনাদের দিয়ে থাকব। ধন্যবাদ। ব্যাকরণের অন্য একটি চ্যাপ্টার, যেখানে আমরা দেখতে পাই বাক্যের রূপ পরিবর্তন। বাক্য রূপ পরিবর্তন অর্থাৎ বাক্যের অর্থ পরিবর্তন বা বাক্য পরিবর্তন যাকে বলা হয়। তো বাক্যের পরিবর্তনে জেনারেলি সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য দেখতে পাই। ঠিক আছে, তো সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য প্রশ্ন আমাদের এখানে কী কী ধরনের প্রশ্ন আসে আগে আমরা জানি। একটা বাক্য দেওয়া থাকবে, বাক্যটা যদি সরল বাক্যে থাকে তাহলে প্রশ্নে বলা হবে যে এই বাক্যটাকে জটিল বাক্যে পরিবর্তন করলে কি হবে, তখন অপশন দেওয়া থাকবে। যদি যৌগিক থাকে তাহলে জটিল বা সরল যে কোনো একটা আপনাকে বলবে, অর্থাৎ সরল থাকলে বলবে জটিলে করুন বা যৌগিকে করুন, জটিলে থাকলে বলবে সরলে ট্রান্সফার করুন বা যৌগিকে করুন, আর যদি যৌগিকে প্রশ্ন দেওয়া থাকে তাহলে বলবে জটিল বা সরলে করুন। এই হচ্ছে এক ধরনের প্রশ্ন। আর আরেক ধরনের প্রশ্ন বাক্য দেওয়া থাকবে, বাক্য দেওয়ার পর বলে দেবে যে বাক্যটা কী ধরনের বাক্য, সরল হবে, জটিল হবে, যৌগিক হবে না মিশ্র হবে। তো আজকের ক্লাস দেখার পর আপনার 100% গ্যারেন্টি, এখান থেকে আপনার 100% কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হবে। তো চলুন আমরা দেরি না করে সরাসরি চলে যাই। তো দেখুন, আমরা প্রথমে কনসেপ্টের জায়গায় রয়েছে, আমরা শুধুমাত্র একটু আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য ইন ডিটেলসে আমরা কী করি সবসময় আলোচনা করি। যদি কোনো বাক্যের মধ্যে, প্রথমে একটা কনসেপ্ট আপনাদের দেখিয়ে দিই, যদি কোনো বাক্যের মধ্যে আপনারা যে, সে, যারা, তারা, যিনি, তিনি, যত, তত, যদি, তবে, যে, যদিও, তবু, যেহেতু, সেহেতু, যত, তত, যেটুকু, সেটুকু, যেমন, তেমন, যখন, তখন, এগুলিকে বলা হয় সাপেক্ষ। এগুলি হচ্ছে সাপেক্ষ সর্বনাম, আর এগুলিকে বলা হয় সাপেক্ষ যোজক। যদি কোনো বাক্যের মধ্যে এই শব্দগুলো দেখতে পান, যেমন যখন বৃষ্টি নামলো তখন আমি বাইরে গেলাম, ঠিক আছে, যেমন কর্ম তুমি করেছো তেমন ফল তুমি পেয়েছো, ঠিক আছে, যত গর্জে তত বর্ষে না, অর্থাৎ যত তত, যেহেতু তুমি পাপ করেছো সেই হেতু তোমার শাস্তি হবেই। এই ধরনের যদি বাক্য থাকে, যেমন তেমন, যেহেতু সেহেতু, যখন তখন, যেটুকু সেটুকু, এই শব্দগুলো যদি কোনো বাক্যের মধ্যে দেখতে পান তখন এই বাক্যটা আপনারা বলবেন এই বাক্যটা হচ্ছে জটিল বাক্য। এই বাক্যটা কী ধরনের বাক্য, এই বাক্যটা মাথায় রাখবেন, এই বাক্যটা হবে কি জটিল বাক্য। ঠিক আছে ভাই, এই বাক্যটা হবে জটিল বাক্য। আমরা কনসেপ্ট ক্লিয়ার করছি, জটিল বাক্য। আবার এখানে অনেকগুলো উদাহরণ আছে, উদাহরণগুলো দেখিয়ে দিই। যদি তাকে নাই চিনি গো তবে সে চিনে নেবে আমার, এখানে দেখুন যদি তবে রয়েছে, যার কারণে এটাকে জটিল বাক্য। যতই করিবে দান ততই বেড়ে যাবে, এখানে যত তত রয়েছে, এটা জটিল বাক্য। যেহেতু তুমি পরীক্ষায় বেশি নম্বর পেয়েছো সুতরাং তুমি প্রথম, যেহেতু সেহেতু বা যেহেতু সুতরাং থাকলেও সেটা কি হবে আমাদের জটিল বাক্য। যারা ফলে ফরমালিন দিচ্ছে তারা আদৌ মানুষ, তো যারা তারা রয়েছে, এটা আমাদের জটিল বাক্য। যখন তখন, যদিও, তথাপি, যখন তখন, যখন সে সুসংবাদ পেল তখন সে আনন্দিত হলো, যখন তখন রয়েছে। যখন বৃষ্টি নামলো তখন সে ছাতা খোঁজা শুরু করলো, যখন তখন রয়েছে। যেটুকু দিলাম ওটুকু খেয়ে শেষ করো, যেটুকু সেটুকু রয়েছে। এই ধরনের যদি রিলেটিভ ওয়ার্ড যেটুকু বাক্য দেখতে পান, এটা চোখ বুঝে এটা আপনারা জটিল বাক্য বলে চিহ্নিত করে নেবেন। ঠিক আছে, তারপর আমরা যৌগিক বাক্য যদি দেখি, তো যৌগিক বাক্য কোথায় রয়েছে, যৌগিক বাক্য আমরা একটু যদি দেখি, তো যৌগিক বাক্যের কনসেপ্টটা কি স্যার, কনসেপ্টটা আগে আমার জানা দরকার। যৌগিক বাক্যের কনসেপ্টটা হচ্ছে এই ধরনের, বাক্য থাকবে দুইটা থাকবে। যেমন এখানে দেখুন রমেন বাজারে গেল, আরেকটা বাক্য কি ঔষধ কিনলো। দুটা বাক্য থাকবে, একটা বাক্য হচ্ছে রমেন বাজারে গেল, আর একটা বাক্য হচ্ছে ঔষধ কিনলো। এবং বাক্যের মধ্যেখানে এবং, কিন্তু, সুতরাং, তাহলে, অথবা, নইলে, বরং, তাই, এই ধরনের একটা অব্যয়, যে কোনো একটা অব্যয়, এখান থেকে আরও একটা অব্যয় থাকতে পারে, এক দুইটা, কোনো কথা নেই, যে কোনো একটা অব্যয় আপনার বাক্যের মধ্যেখানে থাকবে, মানে দুটা বাক্যকে কানেক্ট করবে। ঠিক আছে, দুটা বাক্য থাকবে, এটা উদাহরণ দিলাম, যেমন রমেন বাজারে গেল, ঔষধ কিনলো, মধ্যেখানে এবং রয়েছে, এবং থাকতে পারে, ও থাকতে পারে,
কিন্তু, সুতরাং, তাহলে, অথবা, নইলে, বরং, তাই যে কোনো একটা থাকতে পারে, বা এখানে না দেওয়ার মতো অন্য কোনো একটা অব্যয় পদও থাকতে পারে। ঠিক আছে, তো এই ধরনের যদি পান আপনারা, সেটাকে আপনারা যৌগিক বাক্য বলে চিহ্নিত করবেন। ঠিক আছে, আর যদি কোনো বাক্যে এই ধরনের এই যে যৌগিক বাক্যের যেটা ট্রিক বললাম এই ট্রিক যদি না থাকে, এবং জটিল বাক্যের যে ট্রিক বললাম এই ট্রিক, দুটাই ট্রিক যদি না থাকে, তাহলে এই বাক্যটা হবে সরল বাক্য। এই বাক্যটা কী ধরনের বাক্য হবে? এই বাক্যটা হবে সরল বাক্য। আর যদি কোনো বাক্যের মধ্যে আরেকটা রয়েছে ভাই, যদি কোনো বাক্যের মধ্যে আপনারা এবং দুইটা বাক্য কানেক্টেড রয়েছে এবং আবার তার সঙ্গে রিলেটেড, যেহেতু সেহেতু বা যখন তখন রিলেটেড আপনারা পেয়েছেন, মানে সব কিছু রয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনারা এটাকে সিলেক্ট করবেন এই যে মিশ্র বাক্য। ঠিক আছে, তবে মিশ্র বাক্য খুব কম পাওয়া যায়, পরীক্ষায় খুব কম আসে, যদিও আসে বাই চান্স, সেটা কনসেপ্ট ক্লিয়ারের জন্য বললাম আপনাদের। যদি কোনো বাক্যে সে যৌগিক বাক্যের ধরন এবং জটিল বাক্যের ধরন দুটাই, যেমন এই বাক্যটা একদিকে দেখলে মনে হবে এটা যৌগিক বাক্য, আরেকদিকে দেখলে মনে হবে এটা জটিল বাক্য, এই ধরনের যদি পান তাহলে সেটা যৌগিকও হবে না, জটিলও হবে না, সেটা ডাইরেক্ট আপনারা ঠিক করবেন, সেটা মিশ্র বাক্য হবে। ঠিক আছে, আর সরল বাক্য সবগুলা, যেমন কয়েকটি উদাহরণ এখানে আমরা দেখিয়ে নিলাম। এই ধরনের প্রশ্ন আসবে, সরল বাক্য দেওয়া থাকবে, রমেন বাজারে গিয়ে ওষুধ কিনলো। এবার যদি এটাকে আমরা জটিল বাক্যে যদি পরিবর্তন করি তাহলে কী হবে? রমেন যখন বাজারে গেল তখন ওষুধ কিনলো, বা যখন রমেন বাজারে গেল তখন ওষুধ কিনলো, অপশনে যা থাকবে সেই অনুপাতে দেবেন। সরল বাক্য যদি থাকে, মিথ্যাবাদী সত্যেনকে সকলে ঘৃণা করে। দেখুন দুটা বাক্য দিলাম, যৌগিক বাক্যে দুটা বাক্য থাকবে, মধ্যেখানে কি বলেছিলাম, মধ্যেখানে একটা রিলেটিভ ওয়ার্ড থাকবে বা অব্যয় থাকবে। যেমন সত্যেন মিথ্যাবাদী একটা বাক্য দিলাম, সকলে তাকে ঘৃণা করে আরেকটা বাক্য, মধ্যেখানে তাই এই সংযোগটা সংযোগ করলো। কোনো সময় কমা দিয়েও কিন্তু ডিটেক্ট করা হয়, কমা, এটা মাথায় রাখবেন। যৌগিক বাক্যে কোনো সময় সে অব্যয়ের পরিবর্তে কমা দিয়ে কিন্তু ইন্ডিকেট করে দেয়। দুটা বাক্য আপনারা পেয়ে যাবেন, মধ্যেখানে কোনো অব্যয় থাকবে না, শুধুমাত্র একটা কমা দিয়ে দেবে, সেটাও কিন্তু যৌগিক বাক্য হয়ে যাবে। বিনা দোষে তাহার শাস্তি হলো, এটা সরল বাক্য। যদি যৌগিক বাক্যে পরিবর্তন করি তাহলে কী হবে? সে দোষ করে নাই তথাপি তাহার শাস্তি হলো, অর্থাৎ সে দোষ করে নাই একটা বাক্য, তথাপি তাহার শাস্তি হলো আরেকটা বাক্য, এবং তথাপি এটা হচ্ছে আমাদের একটা অব্যয়, যে অব্যয় পদটা আমাদের কী করেছে, দুটা বাক্যকে কানেক্ট করেছে, এটা হচ্ছে কি যৌগিক বাক্য। এই ধরনের অনেক উদাহরণ রয়েছে আমাদের কাছে। ঠিক আছে, এখানে দেখুন বাক্য পরিবর্তনের অনেক রূপ, এখানে মানে যে আমি সিস্টেমটা আপনাদের বললাম এই সিস্টেমেই কিন্তু সবগুলোই রয়েছে। ঠিক আছে, তো বাক্য পরিবর্তন এই দেখুন কয়েকটি প্রশ্ন এখানে দিয়েছে, কয়েকটি প্রশ্ন। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটি কী ধরনের বাক্য? পরীক্ষা এই ধরনের প্রশ্ন জেনারেলি দেখতে পাওয়া যায়। তার বয়স বাড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এখানে দেখুন তার বয়স বাড়েছে বুদ্ধি বাড়েনি, দুটা বাক্য, মধ্যেখানে কিন্তু দিয়ে কানেক্ট করছে, তার মানে এটা কী ধরনের বাক্য হবে? যৌগিক বাক্য। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এখানে আমরা সরলের জটিলের কোনো ধরন পাইনি, যৌগিকেরও কোনো সিস্টেম পাইনি, সুতরাং সেটা হয়ে যাবে কি সরল বাক্য। এখানে নিচে দেখুন দিয়েছে কি সরল বাক্যের উদাহরণ কোনটি। যদি সরল বাক্যের উদাহরণ কোনটি যদি দেখি, এখানে দেখুন তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটা আমাদের সরল বাক্য নয়, এটা হবে কি আমাদের যৌগিক বাক্য, এটা হচ্ছে না। সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি, দুটা বাক্য রয়েছে, মধ্যেখানে তাই রয়েছে, এটাও আমাদের যৌগিক বাক্য। যতদিন জীবিত থাকিব ততদিন তোমার কথা মনে থাকবে, এখানে যত তত রয়েছে, সুতরাং এটা কী ধরনের বাক্য? এটা জটিল বাক্য। প্রশ্ন বলেছে কোনটা সরল বাক্য, তার মানে তিনটা যদি কেটে দিই তাহলে আলটিমেটলি অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেব না, এখানে দেখুন আমরা যদি দুই দিকে যদি দেখি অপশনগুলো এলিমিনেট করেও দেখতে পারি বা সরাসরি ডাইরেক্টও দেখতে পারি। এই বাক্যে দেখুন দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেব না, এই বাক্যে যৌগিকেরও কোনো ধরন আমরা পাইনি এবং জটিলেরও কোনো ধরন পাওয়া যায়নি, সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 1। যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, ঠিক আছে, এটা কী ধরনের বাক্য? এটা আমাদের যে সে রয়েছে, যদি কোনো বাক্যে যে সে থাকে তাহলে সেটা কী ধরনের বাক্য বলেছিলাম ভাই? জটিল বাক্য। স্টেশনে পৌঁছানোর মাত্র ট্রেন ছাড়িয়ে দিল, এই বাক্যটাকে জটিল বাক্যে রূপান্তর করো। প্রশ্নে বলেছে জটিল বাক্যে রূপান্তর করো, তো জটিল বাক্যে যখন তখন থাকবে। এবার দেখুন যখনই স্টেশনে পৌঁছালাম তখনই ট্রেন ছাড়িয়ে দিল, বাক্যে যখন তখন রয়েছে, যখন তখন যে সে যারা তারা রয়েছে। স্টেশনে পৌঁছালাম এবং ট্রেন ছেড়ে দিল, এটা যৌগিক বাক্য, এটা আমাদের আনসার নয়। স্টেশনে পৌঁছানোর সাথে সাথে ট্রেন ছেড়ে দিল, এটা সরল বাক্যে চলে গেল। ঠিক আছে, ট্রেন ছেড়ে দেওয়ার পর স্টেশনে পৌঁছালাম, এটাও সরল বাক্যে আমাদের চলে গেল, সুতরাং আলটিমেটলি অপশন নাম্বার 1, অপশন নাম্বার সি যখন তখন রয়েছে, এটা জটিল বাক্য, সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার সি। যার বুদ্ধি নেই কেবল সেই এমন কাজ করতে পারে, এই বাক্যটাকে সরল বাক্যে যদি করি তাহলে কি হবে? কারেক্ট আনসার যার বুদ্ধি নেই, এবং মধ্যেখানে এবং আছে, এটা আমাদের যৌগিক বাক্য। এমন কাজগুলি যার বুদ্ধি নেই সেই করে, এটা কোনো বাক্যের মিনিং দাঁড়ালো না। কাজগুলি এমন যেগুলি নির্বুদ্ধি মানুষ করে, তার অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে, সেটা হবে না। কারেক্ট আনসার অপশন নাম্বার 1। নির্বুদ্ধি কেবল এমন কাজ করতে পারে, যার বুদ্ধি নাই সে এমন কাজ করতে পারে। এমনভাবে করব যাতে বাক্যের অর্থ পরিবর্তন না হয়।
ছেলেটা এত অল্প বয়সী বেশ ভালো কবিতা লেখে। এটাকে যদি যৌগিক বাক্যে পরিবর্তন করি তাহলে কি, দেখুন যদিও তবুও রয়েছে, মানে এটা কি, এটা হচ্ছে জটিল বাক্য। ছেলেটির বয়স অল্প হলেও বেশ ভালো কবিতা লেখে, এটা সরল বাক্য। অল্প বয়সী ছেলেরা ভালো কবিতা লেখে, এটাও সরল বাক্য। তো যৌগিক বাক্যে পরিবর্তন করবো, অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। কেন, দেখুন ছেলেটির বয়স বেশ অল্প, একটা বাক্য। এই বয়সী ভালো কবিতা লেখে, আরেকটা বাক্য। মধ্যখানে অথচ দিয়ে কানেক্ট করছে, সুতরাং এটা কি যৌগিক বাক্য। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আমাদের আজকের ছোট্ট কনসেপ্ট। তো পরবর্তী ক্লাসে আমরা বাংলা শব্দভাণ্ডার, তৎসম, অর্ধতৎসম, তদ্ভব আপনারা কী করে চিনবেন খুব সহজে আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সুতরাং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলা গ্রামারের প্রতিদিন ক্লাস পেতে আপনারা, বা বাংলা ভাষায় সম্পূর্ণ ক্লাস পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন। এবং এই যে পিডিএফটা আপনারা সম্পূর্ণ পিডিএফটা আপনারা পেয়ে যাবেন। আপনার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিন। ঠিক আছে, ধন্যবাদ।